বছরের শুরুতেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক গ্রামের উদ্দেশ্যে খেজুরের গুড় নিতে যাওয়ার জন্য। রাস্তায় মা কালীর মন্দির দেখে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। তারপরে সর্ষের ক্ষেত তো সেখানে প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি, ভেবেছিলাম একটু দাঁড়িয়ে ফটো তুলি, কিন্তু দেরি হবে বলে সেটা আর করলাম না। তবুও পৌঁছতে একটু দেরি হয়েই গেল। এর মধ্যে খেজুরের রস ঢেলে গুড় তৈরি করা হবে। ভেবেছিলাম গাছ থেকে যখন খেজুরের রসটা পারবে সেটার ভিডিও করব বা ফটো তুলব, কিন্তু তা আর করা হলো না, কারণ অলরেডি পারা হয়ে গেছিলো। তবে এখানে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস আমার জন্য ওয়েট করছিল, আর সেটা আমি খেয়ে নিলাম। সত্যি খুব টেস্টি ছিল। এইখানে এই দুই কিউটির সাথে দেখা হয়ে গেল। তার মাঝখানে খেজুর গুড় বানানোর প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। যতক্ষণ লিকুইড গরম হচ্ছে তার মাঝখানে আমি পাশের এক জায়গাতে তাদের একটু ঘুরে চলে এলাম। দেখলাম বেশ ভালোই লাগছিল দেখতে, গ্রাম্য পরিবেশ। এই দাদার কাছে আমি প্রথমবার জানতে পারলাম যে গুড় বানানোর সময় নাকি তাদের সর্ষের তেল দিতে হয়, আর তা না হলে গুড়ের যে লিকুইডটা সেটি ওখানে সেটে যায়। তবে আমরা বলেছিলাম আমাদেরকে সর্ষের তেল ছাড়াই যাতে করে দেওয়া হয়। সর্ষের তেল ছাড়া করে দেওয়ায় একটাই প্রবলেম তাদের ফেস করতে হয়েছে, যে কন্টিনিউয়াসলি কাউকে না কাউকে সেই লিকুইডটি নাড়তে থাকতে হয়েছে। যদি তা না করতো তাহলে লিকুইডটি ঠান্ডা হতে হতে সেটে যেত। গুড়ের লিকুইডটি গাঢ় হয়ে রেডি হয়ে যাওয়ার পর তাকে শেপ দেওয়ার জন্য এই খাঁজগুলোর মধ্যে তারা রাখে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে এই ওপর থেকে অল্প অল্প করে যে দিয়ে দেওয়া হচ্ছে সেটা কি। তারপরে আমি বুঝতে পারলাম যে ওটা ডিজাইন। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। তার মাঝে আমরা একটু ঘুরে এলাম তাদের সর্ষের ক্ষেতগুলো। আশেপাশে অনেকের সর্ষের ক্ষেত যদিও এর মধ্যে জড়িত ছিল, আর চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ওই যে বাংলায় প্রবাদ আছে না, চোখের সর্ষে ফুল দেখা, যদিও এখানে এটার মিনিং একই নয়, তবে যেখানেই তাকাই না কেন চারিদিকে দেখে মনে হচ্ছে সর্ষে ফুলের একটা আস্তরণ সব জায়গায় বিছিয়ে রয়েছে। দূর থেকে দেখে ভেবেছিলাম জল আছে সেখানে, কিন্তু কাছে গিয়ে দেখলাম তা নয়। তখন ফিল হলো মরুভূমির মরীচিকা দেখে ফেলেছি। ঘুরে আস্তে আস্তে আমাদের গুড় ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে। একটু ট্রাই করে নিলাম। 2 মিনিটের ভিডিও দেখে মনে হচ্ছে যে খুবই অল্প সময় লেগেছে, বাট এটা সকাল থেকে অনেক টাইম টেকিং ব্যাপার ছিল। তারপরে আমরা গুড় নিয়ে নিলাম। এটাকে পাটালি গুড় বলা হয়। আর সাথে তারা একটু নিজের বাগানের সবজিও আমাদেরকে দিয়ে দিয়েছিল। তার সাথে নিয়েছি এই লিকুইড গুড়, যাকে ঝোলা গুড় বলা হয়।